আজকে আপনাদেরকে নিয়ে যাব ১৭৭০ সালের প্রাচীন ও ছোট মসজিদ দেখাতে। বগুড়া থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সান্তাহার রেল জংশন, সেখান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে তারাপুর গ্রাম। আর এই তারাপুর গ্রামেই অনেক ছোট এবং ক্ষুদ্র মসজিদ। এটি প্রায় এশিয়ার মধ্যে সবচাইতে ছোট মসজিদ। সান্তাহার রেল জংশন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশায় করে যাওয়া যায় তারাপুর গ্রামে। সেখানে গেলেই দেখা মিলবে এই ছোট্ট ক্ষুদ্র মসজিদের। এই বর্ষার মধ্যে একটু বৃষ্টি থামলেই আমি শুরু করি সেই সান্তাহার থেকে তারাপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সেই মসজিদটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আমি পায়ে পায়ে এগোতে থাকলাম। সামনে গিয়েই দেখা গেল একটি সবুজ জঙ্গল, তার মধ্যে মাটির কিছু ঘরবাড়ি। সামনে এগুতেই দূরে দেখা মিলল একটি ইটের স্তম্ভ, যার উপরে আগাছা দিয়ে ঢেকে আছে। চলুন এবার তাহলে আমরা আরও সামনে যাই, গিয়ে দেখি এই মসজিদে আরও কত কি রয়েছে। একটু দেখানোর চেষ্টা করি যে এই প্রাচীনকালের মসজিদ। এটা কিন্তু আসলে যেহেতু এখন বর্ষাকাল, যার কারণে অনেক আগাছা। আর এটা একদম গ্রামের নিচে হয়, মানে গ্রামের ভিতরে হয়, কিন্তু এখানে অনেক যেমন গ্রামীণ জিনিস দেখেন। এই পাশে একটি ছোট বাগান কি জানি নির্মাণ করতেছেন, আর এখানে পাশে একটা বাড়ি নির্মাণ হচ্ছেন। বাড়ির পাশে কিন্তু ওই বাগান, হলুদের গাছ। হলুদের গাছের পরেই কিন্তু এই যে মসজিদ। আমি এখন যে ইটে হাত দিয়েছি এটা কিন্তু আসলে মসজিদের নিচের যে বাউন্ডারি বলা হয়, যে সীমানা প্রাচীর, সেটা। এখন চলেন মেন মসজিদের ভিতরে যাওয়া। আমি কিন্তু এখন এই আহ, ক্ষুদ্র মসজিদটার মানে সবথেকে ছোট মসজিদের একদম ভিতরে। দেখেন এখানে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। দেখেন এই যে এত ছোট। আসলে এই গেটটাও কিন্তু খুবই ছোট, মানে একদম আপনাকে নিচু হয়ে এখানে ভিতরে প্রবেশ করতে হবে। মোটামুটি এটা 2 থেকে 3 অথবা 4 ফিটের মতো না, 3 ফিট হবে। 3 ফিটের একটা গেট, এই পাশে 2 ফিট। এর ভিতর দিয়ে কিন্তু আসলাম, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। দেখেন বাইরে উজ্জ্বল ভাই দ্বারা আছে, ওনাকে দেখলে বোঝা যাবে যে এই গেটটা আসলে কতটুকু গেট। এ দেখেন খুবই ছোট। আসলে এই মসজিদটা কিন্তু এখানে যে নির্মাণ করেছেন সেই সময়ের রাজা, এরও কিন্তু অনেক ইতিহাস রয়েছে, যার কারণে এই মসজিদটা কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে। এই তারাপুর, এই তারাপুর কিন্তু আসলে আহ হিন্দু কোনো একটা রাজা ছিল, যার কারণে এই গ্রামের নাম তারাপুর হয়। আর এই তারাপুরের একদম শেষ প্রান্তে এই ছোট্ট মসজিদ নির্মাণ করে গেছেন ওনারা। আর এখন পর্যন্ত সেই নির্মাণাধীন মসজিদ এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কারণ অনেক জায়গায় একটু ভেঙে গিয়েছে, সেটা সংস্কার করা হয়েছে, কেননা অনেক প্রাচীনকালে নির্মাণ করা সেই সময়ের ইট দ্বারা। এখন সেটা ভেঙে যাচ্ছিল, যার ফলে ওনারা একটু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সংস্কার করছে। এখন মসজিদের যে নির্মাণ এবং কত সালে হয়েছে, কিভাবে হয়েছে, সেই বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। এই মসজিদের ইতিহাস বলছে, জমিদারির প্রথার সময় আদমদিঘির এ অঞ্চলে বিভিন্ন জমিদারের শাসনাধীন ছিল। সে সময় নাটোরের রানী ভবানীর জমিদারি ছিল প্রায় ১২,৯৯৯ বর্গমাইল জুড়ে, যার মধ্যে আদমদিঘির বিভিন্ন এলাকা জুড়ে অন্তর্ভুক্ত ছিল রানী ভবানীর বাবার বাড়িও আদমদিঘির ছাতিয়ান গ্রামে। ইতিহাস বলছে, তারাপুর গ্রামে তারাবানু নামে এক মুসলিম নারী বাস করতেন। হিন্দু প্রধান এলাকা হওয়ার কারণে ওই নারীর ইবাদত বন্দেগীর অসুবিধা হতো। তিনি একটি মসজিদ নির্মাণের আবেদন করেছিলেন, কিন্তু স্থানীয় সমাজপতিরা তাতে রাজি হননি। পরে রানী ভবানীর কাছে আবেদন করা হয়। রানী ভবানী তখন ছাতিয়ান গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার উদ্যোগেই পরে এই মসজিদটি নির্মাণ করা হয়। ক্ষুদ্র এই মসজিদের প্রস্থ ৯ ফুট, উচ্চতা মিনারসহ ১২ ফুট, মিনারটির ঘের ২৭ ফুট। মসজিদটির মেহরাবও এতই ক্ষুদ্র যে ভিতরে না গেলে চোখেই পড়বে না। এর মেহরাবের উচ্চতা প্রায় ৩.৫ ফুট, প্রশস্ত ১.৫ ফুট। তাছাড়া দরজা এবং দরজার সামনের যে প্রশস্ত, এটা ৬ ফুট এবং প্রশস্ত প্রায় ২.৫ ফুট। সর্বোচ্চ এখানে ২ জন মানুষ নামাজ আদায় করা যাবে। মসজিদের এই স্থানটির বর্তমান মালিক ৬০ ঊর্ধ্ব। এখন যে মসজিদ থেকে বের হব, দেখেন ও কতটুকু নিচু হয়ে বেরোতে হবে, কেননা অনেক ছোট গেট। এই গেট দিয়ে কিন্তু বের হতে হবে। মনে হয় সেই সময় একজন ব্যক্তি এই মসজিদে নামাজ পড়ছিলেন।
দেখেন গেটটা আসলে কত ছোট। গেটও মনে হয় এখানকার কোনো ব্যক্তি এটা নতুন করে বানায় দিয়েছেন, কারণ গেটটা কিন্তু সেই সময়ের না। আর সেই সময় গেট দেখেন, এই যে কারুকার্য, এই যে কারুকার্যটা কত সুন্দর করে উনি নির্মাণ করছেন সেই সময়ে, দেখতেই পাচ্ছেন ডিজাইন করা। এটা কিন্তু অনেক আগেকার, এরকম করে নির্মাণ করছিল, সেইভাবেই কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। আর আমাদের বর্তমান যে অবস্থা, এত দামি এত উন্নত মানের রড সিমেন্ট ব্যবহার করেও কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু মাঝে মধ্যেই কোথাও না কোথাও দেখি যে বিল্ডিং ধসে পড়লো, বিল্ডিং ভেঙে পড়লো। এখনো যে এটার কোনো রড বা কোনো আরসিসি দ্বারা কিন্তু এটা নির্মাণ করা হয়নি। সেই সময় এটা নির্মাণ করেছিল প্রায় হাজার হাজার বছর আগে, কিন্তু সেটা আজও এই অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখেন কত সুন্দর, এই যে সেই প্রাচীনকালের ইট, ইট দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটা ডিজাইন করেছিল। এখনো এইভাবেই সেটা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন গাছের শিকড় কিন্তু ভেদ করে ওই পাশ থেকে এই পাশে আসছে, তারপরও আজও রয়েছে। আছে এইভাবে, এখন ওরা নামাজ এখানে পড়ে না, ওখানে পড়ে, ওইখানে আর পড়ে না। এখানে আর পড়ে। এখানে কি এরকম কোনো কথা আছে যে এখানে মানত টানত করলে অনেকের মনের বাসনা পূর্ণ হয়, এরকম কিছু? এটাও মানুষ করলে এটাও পূরণ হয়, কিন্তু কেউ করে না, আমি কোনো সময় দেখি। আসে খালি মসজিদ দেখে চলে যায়। আচ্ছা আচ্ছা। এখানকার বয়োজ্যেষ্ঠ লোকদের সঙ্গে কথা বলে জানা যায় এটা কত সালে তৈরি হয়েছে সেটা কেউই বলতে পারে না। বাচ্চা যেরকম আমার একটা আশা, আমি বলতে আপনারা কি এটা আমরা আইসি, আমরা একটা আশা, আমাকে আশা পূরণ হচ্ছে, এই জন্য খুব আশা। আবার কিছু যাই জিনিস দিয়ে গেল, এই যে মসজিদের দান বস্ত্র আছে ওখানে ছাড়া দিয়ে গেল, আর প্যান্ডা যাই জিনিস এনে ঘুরে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে লিজেরাও আমরা এটা করি মনে করেন। এখন তো মসজিদ তৈরি নাই তো, এই জন্য না ভিতরে আমার দুঃখ হয়। কিসের জন্য মসজিদ ছাড়া কোনো বাজে জায়গা নোট করতেও হয় না, এটা করা হয় না। এটা মনে করেন যে এটা আল্লাহর ঘর ছাড়া হ্যাঁ মানত পূজা দেওয়া এটা হয় না। এই কি সবাই করে আগে থেকে আমার শ্বশুরের শাশুড়েরা সব বলিছে, দেখেছি শুনেছি। আমরা ঈদে চান্দে কোনো একটা কিছু করলে আগে এটি পূরণ করেছি, সেভাবে আজও চলতেছে। চলেছে। মসজিদ ছোট হয় এবং ধারণ ক্ষমতা কম হয়, এখানে কিন্তু আশেপাশের লোকজনেরা নামাজও পড়েন না। তবে তারাপুর গ্রামের এক একজন লোক এক এক রকম কথা বলে বিভ্রান্তিতে ফেলছেন। এখানে আরও ব্যক্তি বলছেন যে এই মসজিদের আশেপাশে যে বাড়ি রয়েছেন তাদের একটি পরিবারকে সেই সময় প্রায় 19 দশকের আগের সময় তাদেরকে এক ঘরে করে রেখেছিল এখানকার সমাজের লোকজনেরা। এক ঘরে করে রাখার কারণে তাদের নাকি মসজিদে নামাজ আদায় করতেও যেতে দেওয়া হয়নি, বিধায় সেই লোকটা বিপদে পড়ে এখানে মসজিদ নির্মাণ করেছে। এই বিভিন্ন রকমের দিগদর্শন এবং বিভিন্ন রকমের কথাবার্তাতে আপনি যেন এখানে হতভম্ব হয়ে যাবেন, কেননা ইতিহাসে লেখা রয়েছে একরকম, এখানকার লোকজন আবার বলছে আরেক রকম। তবে সে যেটাই হোক, যে কারণেই হোক, এই মসজিদটি তো নির্মাণ হয়েছে। তবে ছোট হওয়ার কারণে এখানকার আশেপাশের লোকজন এবং বর্তমান যারা দেখাশোনা করছে তারা কিন্তু কেউই এই মসজিদে নামাজ আদায় করে না। এমনকি শুক্রবারের দিনেও নাকি এখানে নামাজ আদায় হয় না, যার কারণে এটা এমন অপরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এইরকমই আগাছা টাগাছা দিয়ে জরাজীর্ণ অবস্থায় মসজিদটির। তবে অবিলম্বে এটা সংস্কার করবে নাকি এখানকার মালিকেরা। পবিত্র মজুমদার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।